একটা আম দিয়ে যে এত সুন্দর সীতাভোগ বানিয়ে নেওয়া যায় একবার না দেখলে বিশ্বাসই করবেন না। আর এটা খেতে এত সুস্বাদু হয়, এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর একেবারে ভাজার সময় কিন্তু পুরো মুসমুস করবে। দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চিনির রসে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে কিন্তু আমি ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা একটুও শোনা যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে বৃষ্টিতে। ওই জন্য কিন্তু পরে আমি ভয়েস দিতে বাধ্য হয়েছি। আর আজকের মিষ্টিটা কিন্তু আমি একটা আম দিয়ে একটা সীতাভোগ মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো। আর এত লোভনীয় সুস্বাদু হয় মিষ্টিটা খেতে, না খেলে বিশ্বাসই করবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। আর এই মিষ্টির রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অন্য সকল বন্ধুদের কাছে একটা শেয়ার করে দেবেন, তাহলে এই মিষ্টির রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে দেখুন এখানে কিন্তু আমি দুটো আম নিয়েছি, আর আম দুটো কিন্তু আমি একটু ধুয়ে কেটে একটু পেস্ট করে নিয়ে এসেছি। যেহেতু সব সময় কিন্তু আমাদের এখানে কারেন্টটা থাকছে না, এত অসুবিধা করছে কারেন্টে, তার জন্য কিন্তু কারেন্ট থাকতে থাকতে আমি পেস্টটা করে নিয়েছি। আর এই গ্যাসের থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই আমের পেস্টটা কিন্তু আগে আমি দিয়ে দেব। দিয়ে ওই এক বাটি জলও আমি এর সাথে অ্যাড করব। এটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়ে গরম করে নেব। বেশ ভালোভাবে একটু ফুটে গেলে কিন্তু একটা বাটির মাপ করে এক বাটি আমি নিয়ে নিয়েছি সুজি। এখানে কিন্তু 200 গ্রাম সুজি আছে। আর আমটা কিন্তু বেশ একটু জাল দিয়ে নেওয়া হয়েছে দেখুন। আর এবার কিন্তু সুজিটা আমি দিয়ে দেব। সুজিটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর খুব অল্প মিডিয়াম আঁচে কিন্তু এটা তো করতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। সামান্য একটু খাবার সোডা ও 1 টিপ লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর দেখুন বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিয়েছি, নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এর ভিতরে কিন্তু আমি একটা বাটিতে একটা শিরা তৈরি করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আগের দিন কিন্তু আমি একটু মিষ্টি বানিয়েছিলাম, তাতে বেশ কিছুটা মিষ্টির শিরা রয়ে গেছে। মিষ্টিটার শিরাটা কিন্তু আমি নষ্ট করব না। এই শিরাটা কিন্তু একদম বসে গিয়েছিল, চিনিটা আমি একটু গরম করে নেওয়ায় কিন্তু চিনিটা আবার বেশ গলে গেছে। বেশ ফুটিয়ে কিন্তু একটা শিরা তৈরি করে নিয়েছি। আর দেখুন এদিকে কিন্তু মিষ্টির শিরাটা বানাতে বানাতে আমার এই ডোটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। আর সুজির ডোটা কিন্তু আমি এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে একটা ডো তৈরি করে নেব। ঠিক আটা মাখে যেমন তেমনভাবে মাখতে হবে। দেখুন মাখাটাও কিন্তু বেশ এমন হয়েছে। আর এখানে আমি একটা কিন্তু গেটার নিয়েছি, কম বেশি কিন্তু আপনাদের বাড়িতেও এরকম গেটার পাওয়া যাবে। আর দেখুন তেলটা বেশ ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য একটু দিয়ে দিলাম। ভালোভাবে তেলটা গরম হয়েছে, আর অল্প গরম থাকতে থাকতে কিন্তু আমি একটু তুলে নেব সুজির ডো নিয়ে, কিন্তু এরকম তেলের উপরে এইভাবে চেপে চেপে কিন্তু আমি বার করে নেব। আর দেখুন কত সরু হয়ে কিন্তু এগুলো পড়ছে, নিচ দিয়ে দেখুন কত সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে পড়ার সাথে সাথে। আপনারা এরকমভাবেও কিন্তু এই সীতাভোগটা বানিয়ে নিতে পারেন। আর সাধারণত সীতাভোগ কিন্তু এরকম দেখতেই কিন্তু হয়। আর দেখুন বেশ শক্ত করে কিন্তু এই ডোটা মাখতে হবে। আর দিতে দিতে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বেশি লাল লাল করে ভাজতে হবে না, সাদা থাকতে থাকতে এটা নামাতে হবে। আর বেশ ভালোভাবে মুচমুচে হয়েছে। আর এরকমভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। হাতের সাহায্যে প্রেসারে কিন্তু চাপ দিয়ে দিয়ে এরকমভাবে এগুলো বানাতে হবে।
বানাতে কিন্তু একদম কঠিন না, খুব সহজ বন্ধুরা। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। আম দিয়ে যে এত সুন্দর সীতাভোগ বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। আর দেখুন বেশ মচমচ করছে কিন্তু এগুলো। এবার যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম, এই চিনির শিরার মধ্যে কিন্তু এগুলো আমি দিয়ে দেব। আর বেশ কিছুক্ষণের জন্য এই মিষ্টি শিরার মধ্যে কিন্তু আমি রেখে দেব। 10-15 মিনিটের জন্য এরকমভাবে এই শিরার মধ্যে আমি চুবিয়ে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে ঢেকে। আর ফিরে এলাম 20 মিনিট পর। আর ভালোভাবে কিন্তু মিষ্টি শিরাটা শুষে নিয়েছে। আর কতটা সুন্দর লাগছে সীতাভোগটা দেখুন।